আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কর্মী সমর্থকদের নিয়ে বাদ্যযন্ত্র ও ট্যাবলো সহ প্রচার মিছিল। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ঘড়ির মোড়ের সভায় প্রার্থীকে জিতিয়ে আনার অঙ্গীকার। তারকেশ্বরে প্রধানমন্ত্রী ছবিতে কাদা গোবর মাখিয়ে দেওয়ায় ক্ষোভ। বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে তিনি বললেন, বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবেই করা হয়েছে। 2011 থেকে 2026 চুঁচুড়ায় 3 বারের বিধায়ক অসিত মজুমদার। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে আসার পর থেকেই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে এখানে। অভিযোগ বিদায়ী বিধায়ক অসিতের। সাত সকালে চুঁচুড়া ময়দানে প্রাতঃভ্রমণকারীদের মধ্যে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুবিনা। ছোটদের ব্যাট বল খেলতে দেখে তাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন তিনি। আসবো বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের আগে চুঁচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশুকে নিয়ে প্রচার মিছিল সাংসদ রচনা ব্যানার্জি। ঠিক সেই সময় সাংবাদিক সম্মেলন করে চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য রচনাকেই দায়ী করলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। মিছিল শেষে চুঁচুড়ার ঘড়ির মোড়ে সভা করে তৃণমূল প্রার্থী দেবাংশুকে জিতিয়ে আনার অঙ্গীকার সাংসদ রচনা। হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে চুঁচুড়া বিধানসভা অন্যতম। এই বিধানসভা 2026-এর নির্বাচনে কাদের দখলে থাকবে তা নিয়েই এখন চর্চা শুরু হয়েছে চুঁচুড়ার রাজনৈতিক মহলে। একদিকে যখন সাংবাদিক সম্মেলন করে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গোষ্ঠী কোন্দলের জন্য হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। রচনা এখানে আসার পর আমাদের চুঁচুড়ায় উনি গ্রুপবাজি শুরু করলেন। তখন রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া বিধানসভার তরুণ তুর্কি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে নির্বাচনী প্রচারে। এদিন তিনি দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে নির্বাচনী প্রচার যাত্রা শুরু করেন এবং ঘড়ির মোড়ে এসে শেষ করেন। ঘড়ির মোড়ে একটি পথসভাও করেন দেবাংশুকে সঙ্গে নিয়ে। বক্তব্য রাখতে গিয়ে এমপি রচনা বন্দ্যোপাধ্যায়ের গলায় ছিল অন্যরকম ঝাঁঝ। শুনুন তিনি বক্তব্যে কি বলছেন। অন্যদিকে এই সভামঞ্চ থেকে বক্তব্য রাখেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আমরা রাজ্যে আবার তৃণমূল ফিরছে, সব সমীক্ষা বলছে কেউ 180, কেউ 190, কেউ 200। লোকসভা নির্বাচনের সমীক্ষায় তৃণমূলকে দিয়েছিল 17টা, তৃণমূল পেয়েছিল 29টা। তৃণমূলকে সমীক্ষায় যা দেয় ডবল পায়। এখন সমীক্ষাতেই 180 দিচ্ছে। হিসাব আপনারা করুন কোথায় যাবে অঙ্ক। ফলে রাজ্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে মিনিমাম 2029 অব্দি তো বটেই, তারপরেও। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শুনবো। উত্তর নেই আমার কাছে, এর কোনো উত্তর নেই দাদা। উঠে যা ইচ্ছে বলতেই পারেন, আমার কাছে কোনো উত্তর। আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার যেতে হবে। বাইরে আমি কে কি বলছে আমাকে একটা দিতে পারেন, অন্যকালে পারবো। সেই মানুষের ঢল সকালবেলা
আমরা সকালবেলা ব্যস্ততার সময় আমরা সন্ধ্যেবেলা করতে চেয়েছিলাম, বাট কারণ হয়ে ওঠেনি। আগামী দিনে নিশ্চয়ই সন্ধ্যেবেলাই হবে। সকালবেলা যে এরকম ভাবে মানুষের সমাগম হবে সেটা আমরা সকালবেলা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মাকে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পানিহাটি বিধানসভার আগরপাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা রত্না দেবনাথ। সেই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুকান্ত। বীরভূমের তৃণমূলের পার্টি অফিসে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর ক্যারাম খেলা নিয়ে সুকান্ত বলেন, এই ধরনের কর্মকাণ্ড থেকে কেন্দ্রীয় বাহিনীর উচিত নিজেদেরকে বাইরে রাখা। তৃণমূল, বিজেপি বা কংগ্রেস কোনো রাজনৈতিক দলের অফিসেই কেন্দ্রীয় বাহিনী যাওয়া উচিত নয়। তিনি আরো কি বলছেন শুনবো। দেখুন, আমাদের প্রার্থী উনি হয়েছেন, আমার বিশ্বাস পানিহাটির মানুষ ওনার পাশে দাঁড়াবে এবং ওনার মেয়ের সাথে যে অন্যায়, এখানকার তৎকালীন বিধায়ক যার ছেলে এবার প্রার্থী হয়েছে, সেই পাপকে সে ঘুরে নিয়ে বেড়াচ্ছে কাঁধে, সেই অন্যায়ের বিরুদ্ধে পানিহাটির মানুষ ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং সমর্থন করবেন। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। যখন দলের এক শ্রেণীর কর্মীরা চন্দননগরে প্রার্থী বদলের জন্য আন্দোলন করছে, তখন আর এক শ্রেণীর দলীয় সমর্থকদের নিয়ে দেবী জগদ্ধাত্রীর পুজো দিয়ে চন্দননগরে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। হুগলির পলাগড়ের মতোই প্রার্থী নিয়ে বিজেপির এক শ্রেণীর অসন্তোষ বিক্ষোভ আন্দোলন চলছে যখন প্রার্থী বদলের জন্য, তারই মধ্যে পলাগড়ের বিজেপি প্রার্থী প্রচার শুরু করেছিলেন। এদিন চন্দননগরেও দেখা গেল একই ছবি। চন্দননগরে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে পাল্টানোর দাবিতে চন্দননগর বিধানসভার বিজেপির এক শ্রেণীর কর্মীরা যখন বিক্ষোভ আন্দোলন করছেন, তারই মধ্যে বিজেপির আর এক শ্রেণীর কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন চন্দননগরের 2026-এর বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। এদিন তিনি সন্ধ্যায় চন্দননগর আদি হালদারপাড়া জগদ্ধাত্রী মন্দিরে দেবীর আরাধনা করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করলেন। কি বলছেন তিনি প্রচারে বেরিয়ে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুনুন। যখন আমি লড়েছিলাম তখন অভিজ্ঞতা অনেক কম ছিল। এখন চন্দননগরের মানুষের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, সেটাতে আজকে যে ভালোবাসা কার্যকর্তাদের কাছ থেকে আমি পেয়েছি, এটাতে আমি আপ্লুত এবং আমি অনেকটা আজকে আবেগপ্রবণ হয়েছি। আজকে প্রথম ঘোষণার পরে প্রথমবার আমি আজকে এসেছি। আমার বাড়িতে পুজো ছিল, সেই জন্য আমি আসতে পারিনি দুদিন, এবং এসেই আজকে এই বুড়িমা খুব জাগ্রত। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পূজা, চন্দননগর মানেই আধ্যাত্মিকের পীঠস্থান, চন্দননগর মানেই বিপ্লবীদের পীঠস্থান। আমি সেই বুড়িমার কাছে আজকে এসেছি, বুড়িমার কাছে পুজো করে বুড়িমার কাছে প্রার্থনা করেছি যে ধর্মের জয় নিশ্চিত করার জন্য, অধর্মের নাশ হোক। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সরকার তৈরি করছে, এটা আজকে আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা চন্দননগর বিধানসভায় এবার পদ্মফুল ফুটব। পিও রিপোর্ট, LMCL নিউজ। দেশের প্রধানমন্ত্রীর ছবি কাদামাখা অবস্থায় পড়ে রয়েছে, সেই দেখে রাজনৈতিক উত্তেজনা। তারকেশ্বরে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে এমনই ঘটনার মুখোমুখি হন বিজেপি প্রার্থী সন্তু পান। তারকেশ্বরে ভোটের আবহ যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে বিভিন্ন এলাকায়। সেই প্রেক্ষাপটে রবিবার নতুন করে বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে 5 নম্বর মণ্ডলে 202 নম্বর বুথ এলাকায়। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে বিজেপি প্রার্থী সন্তু পান এক বিতর্কিত ঘটনার মুখোমুখি হন, যা ঘিরে দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন সন্তু পান। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে এবং নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই তিনি স্থানীয় পাড়াগুলিতে ঘোরেন। সেই সময় রাস্তার ধারে একটি স্থানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি কাদায় মাখানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নজরে আসতেই উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে রাজনৈতিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে। তার বক্তব্য, দেশের প্রধানমন্ত্রীর ছবি অপমান করা মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আক্রমণ নয়, বরং দেশের সাংবিধানিক পদ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে অসম্মান করা। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। আজকে 5 নম্বর মণ্ডলের 202 নম্বর বুথে আমরা এসেছিলাম প্রচার করতে হাউলিতে। সেখানে গিয়ে দেখি দেশের প্রধানমন্ত্রী, যিনি গোটা দেশকে তো পথ দেখাচ্ছেন, গোটা বিশ্বকেও পথ দেখাচ্ছেন,
বিশ্বগুরু তৈরি করেছেন ভারতকে। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কাদা গোবর লেপা রয়েছে। আমাদের কর্মীরা জল দিয়ে সেটা ধুইয়ে দেয় এবং আমরা বলছি যে এটা শেষ সুযোগ তৃণমূলের। এরপর যদি এটা হয়, আমি সন্তু আমি বলে যাচ্ছি, আমরা সংযম দেখাচ্ছি মানে এটা ভাববেন না আমরা দুর্বল। আমরা যখন প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধে নামবো, আমাদের হিন্দু ধর্ম দেখিয়ে দিয়েছে আমাদের গান্ডীব আছে, আমাদের সুদর্শন চক্র আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে, তখন কিন্তু আটকাতে পারবেন না। একটা পোস্টার ব্যানার কিন্তু তৃণমূলের থাকবে না যদি এই অসভ্যতামি আমাদের সঙ্গে। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2011 থেকে 2026 চুঁচুড়ায় 3 বারের বিধায়ক অসিত মজুমদার, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে আসার পর থেকেই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে এখানে। অভিযোগ বিদায়ী বিধায়ক অসিতের। সাত সকালে চুঁচুড়া ময়দানে প্রাতঃভ্রমণকারীদের মধ্যে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুবীর নাগ। ছোটদের ব্যাট বল খেলতে দেখে তাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন তিনি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে শিল্প তৈরি করে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দাবি তুলে বাঁশবেড়িয়ার ভূমিপুত্র এবং আইনজীবী সপ্তগ্রাম বিধানসভায় সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার তার প্রচার সারেন। হুগলির সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার ভূমিপুত্র এবং আইনজীবী অনির্বাণ সরকার এদিন বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে সরকারি পল্লী ও নতুন বাজার এলাকায় পায়ে হেঁটে কর্মীদের নিয়ে প্রচার সারেন। প্রথমে নতুন বাজারে ব্যবসায়ীদের সাথে মিলিত হন, পরে তিনি পাড়ায় ঘুরে জনসংযোগ সারেন। কোথাও হাত জোর করে, কোথাও আবার হাত নেড়ে জড়িয়ে ধরে মানুষের সঙ্গে কথা বলেন। সবশেষে তিনি বলেন, বন্ধ কলকারখানার জমিতে শিল্পই করতে হবে। এ কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। আমাদের তো রবিবার শনিবার বলে আলাদা করে কিছু নেই, প্রতিদিনটাই আমাদের কাছে দিন এবং প্রচারের জন্য খালি আলাদা করে আজকে রবিবার যে প্রচার করছি এরকম বিষয় নয়। আমরা সারা বছর ধরে মানুষের যে বেসিক দাবিগুলো আছে সেই বেসিক দাবিগুলো নিয়ে আমরা প্রচার আন্দোলনের মধ্যে থাকি। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই সামগ্রিক বিষয়, বেকারদের চাকরি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার জন্য যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই, স্কুলে যাতে স্কুল ছুট না হয় তার জন্য লড়াই, সামগ্রিকভাবে আমাদের এই পৌরাঞ্চল ব্যাপী যে সমস্ত অস্থায়ী শ্রমিক কর্মচারীরা আছে তাদের যে মাইনে হওয়া না হওয়া তাই নিয়ে লড়াই এবং তাদের যে নির্দিষ্ট দাবি দাওয়াগুলো আছে সেই নিয়ে লড়াই। এই সাময়িক যে লড়াই, যা সামগ্রিক যে লড়াই আছে, এই লড়াইয়ে বামপন্থীরা
সারাক্ষণই রাস্তায় রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। ক্ষমতায় আসলে নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাস বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের। হাওড়ার শিবপুর বিধানসভায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন দেখা যাবে ভোট শেষে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোনটা চাইছেন রাজ্যবাসী? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। হাওড়া জেলার শিবপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ চাইছেন পরিবর্তন। ব্যবসায়ী থেকে শুরু করে চাকুরিজীবী, এমনকি গৃহবধূরাও সকলেই চাইছেন পরিবর্তন হোক, বিজেপি সরকার আসুক। তবে আগের সরকার কি কোনো কাজ করেনি? এই প্রশ্নের জবাবে সবার একটাই উত্তর, আগের বিধায়ক কি কাজ করছেন তা তারা জানে না। 5 বছর আগে ভোটের প্রচারে তাকে দেখা গিয়েছিল, ভোটে জেতার পর আর তাকে দেখা যায়নি। তারা 34 বছর বাম সরকারকে দিয়েছেন, 15 বছর তৃণমূল সরকারকে দিলেন। এবার তারা চাইছেন রাজ্যে পালাবদল হোক, বিজেপি সরকার আসুক। তাদের সাফ কথা, ভাতা দিয়ে সংসার চলে না, শিল্প চাই, কর্মসংস্থান চাই। রবিবার সরিয়ে সকালে পায়ে হেঁটে প্রচার সারলেন হাওড়া জেলার শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি ক্ষমতায় এলে নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবেন, এমনটাই বললেন। পথ চলতে মানুষ থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে মানুষের সমর্থন পেলেন তিনি কি বলছেন শুনবো। দেখুন, আমি হাওড়ার ছেলে, শিবপুরের ছেলে, জগাচার ছেলে। মানুষ যদি নতুন মুখ চান, এর থেকে আনন্দের কথার কোনো কিছু হতে পারে না। ভারতীয় জনতা পার্টি জগাচার ছেলেকে, শিবপুরের ছেলেকে শিবপুরেই দিয়েছে। প্রত্যেকটা গলিতে ড্রেন, ভর্তি হয়ে যাওয়া ড্রেন, পাঁক যা দিয়ে রোগ জীবাণু ছড়ায়, এবং তার সঙ্গে সঙ্গে যা হয় দিদি উপচে যাওয়া জল, যা চলছে, নিকাশি ব্যবস্থা বেহাল, আমরা সবাই জানি। কাকা আশীর্বাদ করবেন, এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছে। তাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমাকে আমার শিবপুরে বাড়িতেই পাঠিয়েছে দিদি। আমি প্রার্থী ভারতীয় জনতা পার্টির, জগাচার ছেলে, সমর্থন চাই। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। এদিন চুঁচুড়ার খাদিনার মোড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিদায়ী বিধায়ক। দিদি এবং আমাদের সুপ্রিমো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেন, যদি সে নতুন আজ যে এক্সিস্টিং পার্ট থেকে যদি আমরা আবার আনতে চাই, তাহলে সেখানে তার গুডউইল, মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, তারপরে সেটাকে সার্ভে করে একবার সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে, তখন পুরনো প্রার্থী আবার রিপিট হয়, পরিষ্কার। আর সেই জায়গাটা দল ডিসিশন নেয়, সেখানে আমরা কেউ কিছু নই। দেবাংশু অত্যন্ত পুরনো রাজনীতির মানুষ, ছাত্র যুবকরা রাজনীতির মানুষও, ওর উপর আমাদের ভরসা আছে। দিদি এবং অভিষেক তাকে পাঠিয়েছেন। বলতে আরম্ভ করলেন যে এক্সিস্টিং এমএলএ, পুরোটা বলি, উনি বললেন যারা নতুন এমএলএতে দাঁড়াবে তাকে অভিষেক আর মমতা ব্যানার্জি দেবে, আর যারা এক্সিস্টিং তাদের কি দেখবে? গুডউইল দেখবে, বিশ্বাস দেখবে, আস্থা দেখবে, ভালোবাসা দেখবে। যাদের এই 4টে জিনিস নেই তারা বাদ যাবে। তার মানে রচনা ব্যানার্জি 74 জন এমএলএ বাদ গেছে। 74 জন এমএলএর গুডউইল নেই, তাদের উপর মানুষের বিশ্বাস নেই, তাদের উপর আস্থা নেই, তাদের উপর ভালোবাসা নেই। তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে কেষ্ট মুখার্জি, আকবর আলী খন্দকারের পর তপন দাশগুপ্ত প্রেসিডেন্ট, তারও আস্থা নেই। রত্নানায়ক হুগলি তৃণমূলের প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল হুগলি লোকসভার, তার প্রতিও মানুষের বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই। তপন দাশগুপ্তর পরেও নেই। সুদীপ্ত রায়, যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তার উপরেও মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। আস্থা ভালোবাসা কার উপরে আছে? রচনা ব্যানার্জির উপর। আমি অবশ্যই দলে আছি, এখনো নতুন গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত এমএলএ আছি, তৃণমূলেই থাকবো, তৃণমূলে থেকেই মরবো। এই যে সমালোচনাটা করছে, বারবার অন্যায় করবে
সেই অন্যায়গুলো সহ্য করব। আমি গুন্ডা মস্তানের বিরুদ্ধে লড়েছি, তা গুন্ডা মস্তান আমাকে গুলি করে দিতে পারে বলে আমি লড়বো না? আমি দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে, A to Z জানানো হয়েছে, A to Z জানানো হয়েছে। দলের নেতৃত্বের নির্দেশেই কি এটা সাংবাদিক বৈঠক করলেন? না, দলের নির্দেশ নয়, এটা আমার ব্যক্তিগত নির্দেশ। এটা আমি আমার ব্যক্তিগত ঘরানায় করলাম। রচনা ওর ব্যক্তিগত ঘরানায় আমার সমালোচনা করেছে, আমিও আমার ব্যক্তিগত ঘরানায় সমালোচনা করি। রচনা ব্যানার্জিকে দল তাড়িয়ে দিক? এদের মতো লোক দলে থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, দল শেষ হবে। কাউকে বলবে এমপি করে দেবো, কাউকে বলবে MLA করে দেবো, কাউকে বলবে চেয়ারম্যান করে দেবো, আর লোক বাড়িয়ে দলের মধ্যে। আপনার টিকিট পাওয়ার না পাওয়ার পিছনে কি রচনার হাত আছে? অবশ্যই আছে। ও দিদির কান ভারী করেছে। এই যে দেখছেন না, বিশ্বাস, আস্থা, ভালোবাসা বলেছে, আপনাদের বলেছে, আপনাদের বলেছে। তার মানে কি আমার উপর মানুষের বিশ্বাস নেই? আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে, দেখে নেবেন। মিছিল করছেন তো আজকে, ও মিছিলের লোক দেখুন। আবার আমি মিছিল করব, আপনারা আগেও দেখেছেন, আবার দেখিয়ে দেবো। দিদির কাছে কি আপনার থেকে উনি বেশি বিশ্বস্ত মনে হয় আপনার? নাচা কোদার লোক হলে হবে? আমরা তো নাচা কোদার লোক নয়। আমরা CPM এর সাথে লড়াই করার লোক, বিজেপির সাথে লড়াই করার লোক। আমরা পারদা সোনো মেখে আর ব্যাগের মধ্যে পারদা সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে তাদের। পুরনো লোকদের বিশ্বাস করছেন না? টিকিট দেয়নি মানুষ তো তাই। আমার বয়স 67, বার্ধক্যের ভারে আমি জর্জরিত নই। দল যা দিয়েছে কাজ তাই করেছি। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে। চুঁচুড়ার মানুষের সর্বনাশ করলো। আপনারা বলুন তো, 2021-এর আগে চুঁচুড়ার কোনো গোষ্ঠী ছিল? এই যে 29-এ 30 জিতেছে, 30-এ 29 জিতেছে, তখন রচনা ছিল? 7টা পঞ্চায়েতে আমার একাধিপত্য রয়েছে, প্রধান উপপ্রধান হয়েছে, তখন রচনা ছিল? তখন তো দলও ছিল না। রচনা আসার পর চুঁচুড়াতে দল উপদল তৈরি হয়েছে। এতে ওনার লাভ কি হবে? হ্যাঁ, এতে ওনার লাভ কি হবে? ওনার লাভ কি হবে? এই যে 5,000 টাকার মাল 10,000 টাকায় বিক্রি করা যাবে, 10 লাখ টাকায়। 5 লাখ টাকার জিনিস 10 লাখ টাকায় করা যাবে। দেখছেন তো, কাগজ দিলাম তো, আমি কাগজ দিলাম তো। আপনারা সারা বাংলায় যে কোনো কন্ট্রাক্টরকে বলুন রেট কত। নবনিযুক্ত রাজ্যপাল RN রবি নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে পরিদর্শন করেন। তবে বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেখানে যেতে গেলে বাধা দেওয়ায় নতুন বিতর্ক। নৈহাটি কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের রাজ্যপাল RN রবি। তিনি বঙ্কিম ভবন এবং মিউজিয়াম পরিদর্শন করলেন, যদিও সংবাদ মাধ্যমে প্রবেশ নিষিদ্ধ ছিল। অন্যদিকে সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর তথা নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় সেখানে যেতে গেলে বাধা দেওয়াতে তৈরি হয় বিতর্ক। আমি বাড়িতে গিয়েছিলাম, আমি তো প্রোটোকল মেনে চলি। আমি রতন নন্দীকে ফোনও করেছিলাম, উনি বললেন শিক্ষা দপ্তর থেকে নাকি কোনো অর্ডার এসছে, সেই অনুযায়ী আমি যেহেতু প্রার্থী, আমি ফ্যামিলির লোকেও নাকি ওনার সঙ্গে দেখা করতে পারি না। আমার ভাই গিয়ে দেখা করে এসছে। আমি এই নিয়মটা জানি না যে প্রার্থী হলে সে যে মানুষ নয়, সে যে কোনো ফ্যামিলিতে বিলং করতে পারে না। আমাকে রতন নন্দী পরিষ্কার এই কথা বললেন। নির্বাচন কমিশনকে জানাবেন? এটা জানিয়ে দিয়েছি অলরেডি, আমি কমপ্লেন করে দিয়েছি। কোথায় কমপ্লেন করেছেন? ECI তে কমপ্লেন করে দিয়েছি। কি কমপ্লেন করেছেন? যে I being the family member of Bankim Chandra Chatterjee, I was wanting to meet the honorable governor, but I have been debarred to meet him as because I am standing as BJP candidate. এই আমার তো খুবই খারাপ লাগছে যে আজকে গভর্নর আমাদের বাড়িতে এলেন, আমি দেখা করতে পারলাম না। এতে লজ্জা থেকে দুঃখ আমার খুব বেশি লাগছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর।
সাত সকালে চুচুড়া ময়দানে প্রাতঃভ্রমণকারীদের মধ্যে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুবিনা। ছোটদের ব্যাট বল খেলতে দেখে তাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন তিনি। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বিদায়ী বিধায়ক মঞ্জু বসুর পর আবারও বিদায়ী বিধায়ক সুনীল সিং তৃণমূলের প্রতি এক রাশ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন। আমি আপনারা বলি যে ওয়েটিং এ আছি, আমি টিকিট কেটেছি। কিসের ওয়েটিং? ট্রেনের টিকিট কেটেছি। যদি কনফার্ম হয় তাহলে চলে যাব। 4 ঘন্টা আগে বলবে কি ওয়েটিং কনফার্ম, তো চলে যাব, ট্রেন ধরে কোথাও চলে যাব। না যেখানে যাই নিশ্চয়ই কোথাও না কোথাও যাবো, ট্রেন ধরে চলে যাব। যদি কনফার্ম নয় আবার বাড়ি ফিরে চলে আসবো। কনফার্ম কে করবে? কনফার্ম নিশ্চয়ই কাউন্টার করবে, টি কাউন্টার করবে, রেল দপ্তর করবে। বিজেপি রেল দপ্তর থরি আছে, রেল দপ্তর সবার জন্য আছে। বিজেপি রেল দপ্তর থরি আছে। বিজেপি মন্ত্রী হতে পারে, বিজেপি সরকার হতে পারে, রেল দপ্তর ক্যাবিনেট মন্ত্রী তো বলবে না কোনটা টিকিট কনফার্ম, কোনটা কনফার্ম হবে না। শোনা গেছে এর মধ্যে আপনি শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করেছিলেন? না, কোনো শুভেন্দু অধিকারী যোগাযোগ হয়নি। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার বাড়ির সামনেই দেখা হয়েছে, তারপরে কোনো শুভেন্দু অধিকারী যোগাযোগ হয়নি। আর যোগাযোগ না হওয়ার কী আছে? উনি এমএলএ ছিলেন, আমিও এমএলএ ছিলাম, যোগাযোগ না হওয়ার তো কিছু নেই। উনি 95-এ কাউন্সিলর হয়েছে, আমিও 95-এ কাউন্সিলর হয়েছি। বার্তালাপ আছে নিশ্চয়ই, কেন আলাপ আমার। বাঁশবেড়িয়ার কলবাজারের হনুমান জয়ন্তীর শোভাযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে
শোভাযাত্রার রুট পরিদর্শন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। আগামী 2 তারিখ হনুমান জয়ন্তী। বাঁশবেড়িয়া কলবাজারে অনুষ্ঠিত হবে বিশাল শোভাযাত্রা। আর এই শোভাযাত্রা দেখতে বহু মানুষ উপস্থিত হবেন। বাঁশবেড়িয়া হনুমান মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ইসলামপাড়া 1 নম্বর গেট, কদমতলা, শিবপুর, ঝুলনিয়া মোড়, সাহেববাগান হয়ে আবার হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা শেষ করতে মগরা থানার আইসি সৌমেন বিশ্বাসের নেতৃত্বে বাঁশবেড়িয়া মিলফাড়ি থেকে বেশ কয়েকটি বাইকে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন শোভাযাত্রার রুট ঘুরে দেখলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 2026 রাজ্য বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে চলছে রাজনৈতিক প্রচার। প্রাচীন ওলন্দাজ ঘাটি, ঐতিহাসিক ঐতিহ্যবাহী গঙ্গার তীরবর্তী চুঁচুড়া শহর। মুক্ত বাতাসে রবিবারের সকালে চুঁচুড়া ময়দান সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে প্রচারমূলক জনসংযোগ সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। এছাড়াও এদিন সকালে ক্রিকেট ব্যাট ধরলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ এবং বল করলেন সংসদীয় জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী চুঁচুড়ার ময়দানকে কেন্দ্র করে রবিবার সকালে রাজনৈতিক আবহে জমে উঠল জনসংযোগ কর্মসূচি। বিজেপি প্রার্থী সুবীর নাগ প্রাতঃভ্রমণের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে মত বিনিময় করেন। ভোরের নরম আলোয় প্রতিদিনের মতোই বহু মানুষ হাঁটতে এবং শরীরচর্চা করতে ময়দানে উপস্থিত হয়েছিলেন। সেই সময়ই সুবীর নাগ সমর্থকদের নিয়ে ময়দানে পৌঁছন। তিনি উপস্থিত প্রবীণ নাগরিক, যুব সমাজ, মহিলা এবং নিয়মিত প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। সাধারণ মানুষের সঙ্গে করমর্দন ও আলাপচারিতার মাধ্যমে তিনি নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন। জনসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের মতো নানান বিষয় তুলে ধরেন। বিজেপি প্রার্থী সুবীর নাগ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন, তাদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এদিনের এই কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত হয়েছিলেন। তারা জানান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের মতামত জানাই এই ধরনের প্রাতঃভ্রমণ ভিত্তিক জনসংযোগের মূল উদ্দেশ্য। চুঁচুড়ার ঐতিহাসিক ময়দান দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। সেই প্রেক্ষাপটে এই জনসংযোগ কর্মসূচি স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। অনেকেই প্রার্থীর সঙ্গে ছবি তোলেন এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সার্বিকভাবে প্রাতঃভ্রমণকারীকে ঘিরে আয়োজিত এই জনসংযোগ কর্মসূচি স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং আসন্ন নির্বাচনের আগে চুঁচুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী সুবীর নাগের এমন জনসংযোগের গুরুত্ব আরও একবার সামনে এনেছে। প্রচুর মানুষের সাথে তো সব জায়গায় সবসময় দেখা হয় না। অনেক মানুষ আছেন যারা প্রাতঃভ্রমণ করতে আসেন, তাদের সাথেও দেখা করবার জন্য, তাদের সাথে পরিচিত হওয়ার জন্য। যদিও এই মাঠেই আমার বড় হওয়া, তবুও সবাই চায়, এতদিন তারা আমাকে একভাবে দেখেছে, আজকে বড় দায়িত্ব পার্টিও দিয়েছে আর মানুষও সেই সুযোগ দিলে যাতে আমি চুঁচুড়ার মানুষের জন্য কিছু করতে পারি, সেই সুযোগ চাইবার জন্য, সবার আশীর্বাদ নেওয়ার জন্য আজকে সকালবেলা আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছি। বিজেপির রাজ্য নেতৃত্ব চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে সুবীর নাগের ওপর ভরসা করেছে। দল তাকে এই কেন্দ্রে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে। প্রচারে বিন্দুমাত্র ফাঁকি রাখতে রাজি নন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ। প্রতিদিনই নিয়ম করে সকাল সকাল বেরিয়ে পড়ছেন চুঁচুড়া কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার পর্ব সারতে। রবিবার ছুটির দিন সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে চুঁচুড়া মাঠের ধার সহ সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার কাজ সারলেন। সঙ্গী ছিলেন দলীয় কর্মী, সমর্থক ও হুগলি সংসদীয় বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। এদিন তিনি প্রচারের ফাঁকে ছোটদের ব্যাট বল খেলতে দেখে তাদের সঙ্গে সঙ্গ দিলেন। বল করলেন গৌতম চট্টোপাধ্যায়। ব্যাট হাতে বিজেপি প্রার্থী সুবীর নাগ ব্যাট বলে সংযোগ ঘটিয়ে ছক্কাও হাঁকালেন। ছোটদের খেলতে দেখে তিনি বলেন, ছোটবেলায় এই মাঠে খেলেই বড় হয়েছি। কি জানাচ্ছেন তিনি, শুনুন। ছোটবেলা থেকে এই মাঠে খেলেই বড় হয়েছে। খেলাটা আমার সহজ আছে। আগে মাঠে প্রতিনিয়ত খেলতাম। আমি চুঁচুড়া সেকেন্ড ডিভিশন লিগও খেলেছি। বড় প্লেয়ার ছিলাম না, কিন্তু খেলাধুলা ভালোবাসতাম। প্রায় 150 জন ছোট ছোট শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাঁশবেড়িয়া নৃত্যন ডান্স ক্রিয়েশনের বাৎসরিক অনুষ্ঠান।
বাঁশবেড়িয়া নৃত্যন ডান্স ক্রিয়েশনের পরিচালনায় ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষক শ্যামল চক্রবর্তীর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি হলে 15 বর্ষ বার্ষিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। এছাড়াও এই দিন এখানে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী সুজিত কর্মকার, সুপর্ণা কুণ্ডু, চপল শেঠ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অতিথি বরণের পর শুরু হয় নৃত্যানুষ্ঠান। এই শিক্ষা কেন্দ্রের 150 জন ছোট ছোট শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন, যা দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। সব শেষে এই নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষক শ্যামল চক্রবর্তী কি বলছেন শুনুন। আজ নৃত্যন ডান্স ক্রিয়েশনের পরিচালনায় 28শে মার্চ বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি হলে আমরা এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী শ্রী সুজিত কর্মকার মহাশয়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় তাপস মুখার্জি মহাশয় এবং উপপৌরপ্রধানা মাননীয়া শিল্পী চ্যাটার্জি মহাশয় এবং আরও অনেক বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত ছিলেন। আমরা বিকেল 5টা থেকে অনুষ্ঠান শুরু করেছি। আমার ছাত্রছাত্রীদের নিয়ে এখনও অনুষ্ঠান চলছে। আশা করছি আপনাদের আশীর্বাদে আমার ছাত্রছাত্রীদের নিয়ে এই নৃত্যন ডান্স ক্রিয়েশনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।